ছোট হুজুরের কথা, কত জ্ঞানী মানুষের কথা দেখেছো? হুজুর কেবলা বলতেন, বাবারা মেথরের যারা কাজ করে তাদের অহংকার মানাই না। আমরা সবাই মেথর, আমাদের আবার অহংকার কিসের? আমরা মাটির সঙ্গে মিশে যাব। কিতাবের ভিতরে পড়েছি, কারোর মুখে গল্প নয়, মানুষ যেই দিনে মারা যাবে মাটি দেওয়া হবে, 4 দিনের মাঝে থেকে হাত আর পায়ের নখগুলো সব খসে খসে পড়ে যাবে। কিতাবের ভিতরে এসেছে একটা মানুষকে যেই দিনে মাটি দেওয়া হবে ওই দিন থেকে নিয়ে 5 দিনের মাথায় শরীরের যত জায়গায় চুল আর পশম লোম আছে সব পড়ে যাবে। কিতাবের ভিতরে এসেছে একটা মানুষ যেই দিনে মারা যাবে ওই যেদিনে মাটি দেওয়া হবে 6 দিনের মাথায় মাথার ঘিলুটা গলে গিয়ে নাক দিয়ে কান্দে গড়িয়ে 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 পড়তে থাকবে। ও নবী উম্মতিরা, কিতাবের ভিতরে এসেছে একটা মানুষকে যেই দিনে মাটি দেওয়া হবে ওই দিন থেকে নিয়ে 660 দিন পরে হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। কদিন পরে? 60 দিন। ও নবী উম্মতিরা, বসিরাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করছেন ফুরফুরা শরীফের মেজলা হুজুর কেবলা মুফতি আজম। এখানে অনেক মানুষ ওনার হাতে হাত দেওয়া আছে। কারা কারা হাত দিয়েছেন হাত তোলেন দেখি। অনেক মানুষ আছে মেজ হুজুরের হাতে হাত দিয়েছে। মেজলা হুজুর কেবলা নিজে বলেছেন, বসিরহাট হুজুরের মাজার জিয়ারত করতে করতে বললেন, বাবারা আল্লাহ শরিয়াতে যদি কারোর কবর খুঁড়ে দেখানো যায় যেত, আমি আমার আব্বার বড় খলিফা বসিরহাটের বড় মাওলানার কবরটা খুঁড়ে তোমাদের দেখিয়ে দিতাম। বাবা আজ থেকে দেখতে দেখতে বসিরহাট হুজুর 40টা বছর চলে গিয়েছে। বাবা আমি দেখছি যেমন সাদা কাপড় আল্লাহ পাক এখন ওই রকমই রেখে দিয়েছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। চলে যান এই কদিন আগে বৈশাখ মাসের 10 তারিখে যে গ্রামে জলসায় গেলাম, ফুরফুরা থেকে 2.5-3 কিলোমিটার রাস্তা, ছেড়ে দেন একদম 4 কিলোমিটার, তোর বেশি হবে, 3 থেকে 3.5 থেকে 4 আমার গ্রামে জলসা করল। 98তম না 91তম জলসা, মানে দাদা হুজুরের প্রতিষ্ঠিত জলসা আমি করলাম, 2বার করি, এবারও করি, আল্লাহ করিয়েছে। 12 বছর আগে একটা মহিলা ইন্তেকাল হয়ে গেছে, মেয়েটা মেজ হুজুরের মুরিদ ছিল। আর ওই কবরস্থানে 12 বছর পরে কবরটা ফুল ধসে গেছে। গ্রামের লোক সব প্রমাণ বললো, হুজুর আমরা দেখেছি যেমনকার 12 বছর আগে সাদা কাফন টাটকা আল্লাহ এখন ওইভাবেই রেখে দিয়েছে। জোরে বললেন না? জোরে হবে না সুবহানাল্লাহ। ওরা একটা কাজ করেছে, আল্লাহ মাফ করেন, গুনাহ হবে কি জানি না, ওরা একটা বাচ্চা ছেলেকে কবরে নেবিয়ে দিয়েছে। একটা ছোট্ট ছেলেকে কবরে নেবিয়ে দিয়ে মহিলাটার গায়ে হাত দিয়ে দেখেছে, যে বললে ওই ছেলেটা বলেছে যে এখনো শরীর গরম আছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। কত বছর? কি ভাবছেন? কিতাব কি সাক্ষ্য দিচ্ছে যে একটা মানুষকে যেদিনে মাটি দেওয়া হবে সেদিন থেকে 660 দিন পরে হাড় ছাড়া কিছু খুঁজে পাওয়া যাবে। এখানে ক বছর হচ্ছে? খাজা হুজুরের জামানা 800 বছর হয়ে গেল। ক বছর? খাজা হুজুর চলে গিয়েছেন, 800 বছর হয়ে গেল। আবু জারের ঈমান এত মজবুত, আবু জারের ঈমান এত মজবুত। ও আমার ভাইরা, আমার বিশ্বাস খাজা হুজুরের 800 বছর দুনিয়া থেকে চলে গেছে। যদি কবর খোঁড়া যদি বিয়াদবি না হতো, খোদার কসম আমি খাজা হুজুরের কবরটা খোঁড়ে 800 বছর আগে যেমন লাশ, আমার ঈমান এখনো আল্লাহ সেই রকমই রেখে দিয়েছে। জোরে বলে, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। মাথায় টুপি দিলে মুসলমান হওয়া যায় না। কেন এই টুপি যারা যাত্রা করে, সিনেমা করে, তাদেরও মাথায় টুপি থাকে না থাকে না বলেন? তারা যখন মুসলিম পাট লাই যাত্রা করতে গিয়ে, নাটক করতে গিয়ে, তাদেরও মাথায় টুপিটা থাকে না থাকে না?
মুখে দাড়ি থাকলে মুসলমান হওয়া যায় না। কেন এই মুসলমানের মুখে যদি দাড়ি যদি এটাই প্রুফ হবে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তো ডবল মুসলমান। মুসলমানের যদি প্রুফ যদি এই দাড়িটা হয়, তাহলে রবীন্দ্রনাথের দাড়ি আমাচ্ছে, কথা বলে না আমাচ্ছে কেন? এই মজলিসে সবাচ্ছে। এই কে তুমি? এই এদিকে তাকাও, ডিলিট করে দাও। ফটো তুলছি, সেই 2018 সালে এই ফটো তোলা বন্ধ করেছি জানেন। আর যে তুলবে দাবি তার রয়ে গেল কিয়ামতের দিন। আমার কালিমুল্লাহ হুজুর আমার বড় চাচা যান নিষেধ করেছে, খবরদার সব করুনি বাবা, সেই বন্ধ করেছি। আর এরা শুধু ফটো তুলেই যাচ্ছে। আল্লাহর কাছে জবাব দেবে তুমি দেবে, আমি না। তাহলে আমাদের চেয়ে দাঁড়ি বড় কার? রবীন্দ্রনাথ। আমার ভাইয়েরা, যুবকেরা, পাঞ্জাবি পড়লি মুসলমান হওয়া যায় না, গরুর গোশ খেলি মুসলমান হওয়া যায় না। আমি আসামে আজ 14 বছর ধরে যাচ্ছি। আমি প্রথমে আব্বা জানের সাথে গেছি, এখন নিজে জলসায় যাই। আজ থেকে 2 বছর আগে যখন আসামে গিয়েছিলাম, কমিটির ছেলেরা বলল, হুজুর আপনি গরু কালেকশন করবেন না। কি বললো? গরু কালেকশনটা হুজুর আপনি আর করবেন না। এই কারণ কি? বলল গোহত্যা সরকার থেকে বন্ধ হয়ে গেছে, নিষেধ হয়ে গেছে। আপনারা বিদেশি মানুষ যদি গরু ফরু ফাঁক করে মাইকে চেয়েলান, আপনাদের উপরে চাপ পড়বে, আমাদের উপরেও চাপ পড়বে। হুজুর গরু, আমি বললাম তাহলে গোশ খাওয়া বন্ধ নাকি? বললেন না, আমরা গরু করছি, তবে আপনি টাকা তোলেন, 5,000 10,000 করে টাকা তোলেন, আমরা গরু সাইজ করে দেবো। যাক ভালো হলো, আমি টাকা তুলেছি। তারপরে বছরে গেছি, বললো হুজুর এবারে গরু তোলেন। আমি বললাম চালু হলো, কারণ কি? বললো খ্রিস্টানদের আন্দোলনে সরকারকে গোহত্যা চালু করতে বাধ্য হয়েছে। কারণ আসামে গরু ব্যবসায়ী যদি থাকতে হয়, সেটা হলো খ্রিস্টানেরা, আর মুসলমানদের চেয়েও খ্রিস্টানেরা বেশি গোশ খায় আসামে, জানেন? আমি তার প্রমাণ। 450 টাকা গোশের কিলো আসামে। আমি এটাই বোঝাতে চাইছি আপনাদের ঘরে, যে গরুর গোশ খেলি মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে তাকে বিশ্বনবীর 63 বছরের জীবন আদর্শ থাকা দরকার, কথা ঠিক না ভুল বলেন? অত সহজ? আজ আমরা মুসলমান দাবি করি, আমাদের বাড়িগুলো সিনেমা হল হয়ে গিয়েছে। প্রতিটার বাড়ি বাড়ি এক একজনের বাড়িতে 7টা 8টা 10টা করে ফোন আছে, আর সারা রাত ধরে সারা দিন ধরে গান বাজনা চলছে। এটা মুসলমানের কখনো সংজ্ঞা হতে পারে না, কথা ঠিক না ভুল বলেন? কারণ মুসলমান যে হবে তার বাড়ি থেকে গান বাজনা দূরে থাকবে, কথা ঠিক না ভুল বলেন? কিন্তু আজকে আমরা মুখে মুসলমান দাবি করি, আমাদের কাজে মুসলমান পাওয়া যায় না। আজকে আমাদের মেয়েগুলো সব বিহায়া বেপর্দার মতো ঘোরাফেরা করছে, গাই রে গাই। একটা মেয়ে মানুষ একা কখনোই জাহান্নামায় যাবে না, সাথে করে 4 জনাকে নিয়ে যাবে। প্রথম নাম্বার হলো তার বাপকে জাহান্নামায় নিয়ে যাবে। আজকে যতই মাথায় টুপি দিয়ে মসজিদে যান না কেন, ওয়াজে বসেন না কেন, আপনার মেয়েটা যদি আজ বিহায়ার মতো ঘোরে, ওই মেয়েটার কারণে আপনি নামাজ টুপি পড়েও জাহান্নামায় যাবেন। আপনি যতই যাইয়েছে যান না কেন, আপনি টুপি পড়ে ওয়াজ শোনেন না কেন, আপনার স্ত্রী যদি আজকে বিহায়া বেপর্দার মতো ঘোরে, ওই স্ত্রীর কারণে আপনি জাহান্নামায় যাবেন। একটা মেয়ে মানুষ একা কখনোই জাহান্নামায় যাবে না, 4 জনাকে সাথে করে নিয়ে যাবে, বড় ভাই আর নিজের ছেলে। আল্লাহ দিকে চেয়ে বলো আমার ভাইরা, এই 4 শ্রেণীর আমরা সবাই পড়ে যাচ্ছি না যাইনি বলে? কি হচ্ছে আমাদের বাড়ি? আমাদের মেয়েগুলো সব কিভাবে ঘুরছে দেখেন, আল্লাহ মাফ করে। অত সহজ শুধু মুসলমান মুখে দাবি করলে হবে? কিতাবের ভিতরে আল্লাহ ওই বাড়িতে শান্তি দেবে যে বাড়ির সকালটা ফজরের নামাজ দিয়ে শুরু হবে। এমনও পরিবার আছে এই গ্রামে, মসজিদ বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ,
কিন্তু মুসল্লি যেমন কাজ তেমন কথা, ঠিক না ভুল বলেন? মসজিদ তো মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, আপনারা খুশি না বেজার? আরো উন্নতি হবে বলেন ইনশাআল্লাহ। কিন্তু ফজর বেলা মুসল্লি কটা হয়? বলে আমি হুজুর যাইনি আর কি বলি, কথা বলে না দেখছি। যারা যান একটু বলেন তো চাচারা, আমার বাপেরা চাচারা বলেন ফজর বেলা মুসল্লি কটা হয়? 4 জন, 40 জন। বুড়ো 40 পার হওয়া মানে বুড়ো, 40-এর ইপারে মানে জোয়ান। কটা যুবকের সংখ্যা বেশি না বুড়োর সংখ্যা বেশি? সব বয়স্কদের সংখ্যা বেশি। যুবকরা কি করবে না, ওরা বেঁচে থাকবে, তাই তো নাকি? নামে মুসলমান হও না, কাজে মুসলমান হও, তবেই তোমার লাভ। মান তাশাব্বাহা বিকওমিহি ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেছেন যে যাকে ফলো করে চলবে, রাসূলুল্লাহ বলেছে তার সঙ্গে তার কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে। তুমি মুসলমান মুখে দাবি করো, তোমার চাল চলন যদি ইহুদি নাসারা বেদিন বেঈমান মুশরিকদের মতো হয়ে যায়, আল্লাহ না করেন কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে তাদের একই কাতারে দাঁড় করিয়ে দেওয়া হবে। আপনার আমার চাল চলন যদি আল্লাহ ওয়ালা আল্লাহর ওলিদের নবীদের মতো হয়ে যায়, আল্লাহ পাক আমাদের গারে তিনাদের কাতারে দাঁড় করিয়ে দেবে। জোরে বলে, আরো জোরে হবে না? এক মুসলমান অপর মুসলমানকে দেখলে শরিয়াতের নবীর তরিকা হলো কি দেওয়া? চিল্লে বলে। সালাম দিতে গেলেও চিন্তা হচ্ছে আল্লাহ এর মুসলমানই হয়েছে না হয়নি। শুনছেন আমার কথা? মুসলমানই মানে কি? এখানে কি বলে? মুসলমানই বলে তো নাকি? সালাম দেওয়ার আগেও চিন্তা হচ্ছে আল্লাহ একে যে আমি সালাম দেবো তো এর মুসলমানিটা হয়েছে না হয়নি। ভয়ও লাগছে তো, যদি অন্য কিছু যদি বেরিয়ে পড়ে মুসলমান যদি না হয়। কেন মুসলমানের ছেলে না আছে, আমার ভাইয়েরা লেবাসে মুসলমান নেই। আর সমাজে মুসলমানের ছেলে এমন বিহায়ার মতো চুল কেটেছে যে চুলটা যদি ইবলিস শয়তানকে ধরে কেটে দেওয়া হয়, ইবলিস বলবে আল্লাহ এই চুল নিয়ে মানুষের সমাজে আমার বেরোনো যাবে না। যে চুল কেটে ইবলিসকে বেরোতে লজ্জা লাগবে। আজকে আমাদের ঘরের ছেলেরা ওই চুল কেটে ঘুরে ঘুরে রাস্তায় বেড়াচ্ছে, কথা ঠিক না ভুল বলেন? আপনার দেশে এরকম হয়েছে নাকি? কথা বলে না দেখছি। ও এইখানেও আছে, কি অবস্থা! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বিচ্ছিরি লাগে, আল্লাহ মাফ করে। সে চারিদিকটা এরকম করে ছোট করেছে, আর এখানটা একটু তুলে দিয়েছে। মিথ্যে কথা বলিনি, সত্যিকারের কথা। এখানে কার মাথায় সব তো টুপি পড়ে আছে, বুঝতেও পারছি না। কেউ থাকলেও তো বুঝে যাবে না, জানেন? ওই তো, হ্যাঁ, ওই এখানে একজন আছে। ওই ভাই আমার কেটেছে, দেখেছো? একটা ধরেছি। কি চুল বলো তো দেখি ওটা? হ্যাঁ, ও কি কাটিং হয়েছে না? গুনাহ হবে। ও চিন্তা করছে কি জলসা শুনতে যে কি বিপদে করলুম। আল্লাহ রাগ করুনি, তোমার ভালোর জন্য বলছি। তোমার মতো এখানে অনেক আছে তাদের মাথায় টুপি দিয়া, আল্লাহ মাফ করে। মান তাশাব্বাহা বিকওমিহি ফাহুয়া মিনহুম। যে যার কওমের সঙ্গে চলাফেরা করবে, কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে তাদের হাসর নাসর করা হবে। তোমার ওই চুলের হেয়ার স্টাইলটা যদি কোনো সিনেমার নায়কের মতো হয়ে যায়, আল্লাহ না করে কিয়ামতের ময়দানে তোমাকে তাদের আর তোমার জায়গা পাশাপাশি করা হবে। তাই আমার ভাইদের বলে দিয়ে যাব, নবীর সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করো। মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মানা হাব্বানি কামাই ফিল জান্নাত। আল্লাহ রাসূল বলেছেন যে আমার সুন্নাতকে ভালোবাসবে, যে আমি নবী আমাকে
ভালোবাসবে আর আমাকে যারা ভালোবাসবে কানা মাই ফিল জান্নাত, আল্লাহ তাদের ঠিকানা জান্নাতি করে দেবে। জোরে বলে আল্লাহ। নবী অপর জায়গাতে বললেন, আখিরি জামানায় যদি আমার একটা সুন্নাতের উপরে কেউ আমল করতে পারে, ও আমার মেয়েরা, রাসূলুল্লাহ বলেছে আমার একটা সুন্নাতের উপরে যদি জিন্দা থাকতে পারে, নবী বলছে তার নামায় আমলে আল্লাহ পাক 100টা শহীদানদের সওয়াব দান করে দেবে। জোরে বলে আরো জোরে হবে না? এই যে চুলটা দেখছেন এটা হলো হুজুরের সুন্নাত। চারিদিকে ছোট ছোট করে সমান, টেড়া বেঁকা চুলটা রাসূলের সুন্নাত নয়। কি বললাম? ছোট করে চারিদিকে সমান চুল রাখা হলো হুজুরের সুন্নাত। 2 নাম্বার হলো এই বাবড়ি, তাও একটা গাঁট আছে, পিছনে একটা গাঁট আছে, জানেন? হাত দিলে বুঝতে পারবেন, একটা গাঁট আছে, ওর ওপরে চলে গেলেই গোনা। চুল এমন রাখতে হবে যেটা মেয়ে মানুষের মতো না লাগে। বাবড়ি যতটুকু রাখা হলো রাসূলের সুন্নাত। আর 2 নাম্বার সুন্নাত হলো ছোট ছোট করে চারিদিকে সমান, এই দুটোই সুন্নাত। এই দুটোর বাইরে যতই চুল কাটেন সেটা হুজুরের সুন্নাত পালন হবে না। আপনি তো মুসলমান দাবি করেন, তা আপনি হুজুরের সুন্নাত মানলেন না কেন? নামে মুসলমান হয়ে লাভ নেই, কাজে মুসলমান হয় তবেই তো মানলাম। যদি জিজ্ঞাসা করি তোমরা তো মুসলমান, বলবে কাম আত্তাহিয়াতুটা বলো হুজুর আমি জানি না, দরুদে ইব্রাহিম বলো আমি জানি না, দুআই মাসুরাটা বলো আমি জানি না, দুআই কুনুত বলো আমি জানি না। পারবেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে নামাজ কদিনই বা হবে? বলুন তো দেখি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়লে নামাজ হবে না হবে না? বলেন, একটু উত্তর দেন। সুবহানাল্লাহ 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 পড়লে নামাজ হবে? হবে না? কথা বলছে না দেখছি। সুবহানাল্লাহ 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 কিছু শিখবনি, ওইভাবেই পড়ে যাব, নামাজ হবে? কেন? কদিন হবে? তাহলে সুবহানাল্লাহ করলে মোটেই হবে না নাকি নামাজ? বুঝতে পারছেন? একটু জোরে বলেন। শিখতে হবে, তাও কদিন হবে? 40 দিন। ওটা কি যেদিন থেকে সাবাল্যক হয়েছে ওই দিন থেকে 40, না আজকে জলসার দিন থেকে 40? বুঝান? অনেকজন বলে 40 দিন, এই যেদিন থেকে সাবাল্যক হয়েছে ওই দিন থেকে 40, না আজকে জলসার দিন থেকে 40? আমরা কেন বলবো? মানে শরীয়ত তো আমি একা শিখা, প্রত্যেকটা মুমিন মুসলমানদের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা হলো ফরজে আইন। পাক না পাক, জায়েজ না জায়েজ, হারাম হালাল, চলবে কি চলবে না, এর বিষয়ের উপরে জ্ঞান রাখতেই হবে। হুজুর বললে হবে না, হুজুরের কবরে হুজুর যাবে, আপনার কবরে আপনি যাবেন, কেউ কারোর কবরে জবাব দিতে যাবে না। তাহলে আমরা জানি মানে? তাহলে একদিন ধরে কি করেছে? জানার চেষ্টাই করেন। সেটা আমায় বলেন যে আমরা জানার চেষ্টাটা করিনি। চলছে তো, অসুবিধা কি আছে? 2 রাকাত নামাজ পড়ে অনেক মুসল্লি চলে আসে আমাদের এলাকায়, তবে এই গ্রামে হয়তো হয় না, অন্য অন্য জায়গায় হয়। জীবনে তো নামাজ 5 ওয়াক্ত পড়িনি, আবার যদিও বা এক জুম্মার দিনে যাই, এক জুম্মায় যাই তো 10 জুম্মায় যাই যাক 2 রাকাত পড়ে নিয়ে অনেক মুসল্লি পালিয়ে আসে। আপনাদের এলাকায় এরকম সিস্টেম হয় ভাই? একটু বলেন আমাকে। আমি নতুন মানুষ, আমার আজ আপনাদের অসুবিধে লাগছে, ছেড়ে দেবো। দুই রাকাত নামাজ পড়ে কারা চলে আসেন? হাত তোলেন তো দেখি।
আমি এখন আপনাদের মাস্টার, আপনারা আমার ছাত্র। আমি আপনাদের চেয়ে অনেক, আমার এইসব বাপেদের চেয়ে আমি অনেক, আমার আব্বাজানদের বয়সী মানুষ এনারা, আমি এনাদের হাঁটুর বয়সী নয়। আমার অনেক বড় বড় ভাইয়েরা আছেন, কিন্তু আমি এখন আপনাদের টিচার, কারণ আমি টিচারের আসনে বসেছি। কথা ঠিক না ভুল বলে? আর আপনারা আমার ছাত্র। আমি যখন ওই জায়গায় যাব, আপনি যখন এই জায়গায় আসবেন, তখন আপনি আমার উস্তাদ হবেন, আপনি আমার মাস্টার হবেন, আপনি তখন গুরুজন হবেন। কিন্তু এখন আমি অযোগ্য হলেও আমাকে যোগ্যের আসনে আপনারা বসিয়েছেন, আমার কথা মানতেই হবে। বলেন, 2 রাকাত পড়ে কারা কারা চলে আসেন? হাত তোলেন তো দেখি। ছাড়েন, তুলবেন। আখিরি জোহর জুম্মার নামাজ কয় রাকাত? জুম্মার নামাজ কয় রাকাত? তাহলে জুম্মার নামাজ টোটাল কয় রাকাত? 22 রাকাত। আখিরি জোহর কারা কারা পড়েন? হাত তোলেন তো দেখি। যে হুজুর আমরা পড়ি। গুনবো আমি, দাঁড়ান। আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 হাত নামান। ওই 30টা মতো লোক আখিরি জোহর পড়ে, আর অনেক মানুষ পড়ে না। আপনারা এবারে ফুরফুরা সিলসিলাকে কজন মানেন? দাদা হুজুরের হাত তোলেন তো দেখি। দাদা হুজুরের সিলসিলাকে যারা মানেন হাত তোলেন, যারা মানেন না হাত তুলতে হবে না। ভালো করে হাত তোলেন, হাত নামান। আমি আমার কথা শুনবেন না তো, আমি জানি। আমি মিথ্যুক হতে পারি, দাদা হুজুর কেবলা মিথ্যে কথা বলবে। আমি কোরআন হাদিস হয়তো না জানতে পারি, দাদা হুজুর কেবলা জানবে না, বসিরাট হুজুর জানবে না, এরকম কিছু চিন্তা ভাবনা আছে? মুজাদ্দিদুল জামান তিনি নিজে লিখেছেন, যে ব্যক্তি আখিরি জোহর নামাজ পড়বে না, তার জুম্মার নামাজ হবে না। দাদা হুজুরের ওসিয়াতনামা কারোর বাড়ি আছে? হাত তুলবেন। একজনের বাড়িতে নেই, সবাই তো ফুরফুরার মুরিদ। তোমার বাড়িতে আছে? কোথায় বাড়ি? কি গ্রাম? উত্তর বহিরা। এই গ্রামে কারোর কাছে নেই? একটা ফুরফুরার হুজুর দেখারে 30,000 টাকা দিয়ে আনতে পারছেন, ফুরফুরার বক্তা দেখারে 10,000 15,000 টাকা দিয়ে আনতে পারছেন। একটা 10 টাকা দামি ওসিয়াতনামা কিনে রাখেন না বাড়িতে। ফুরফুরায় গেলে এরপরে 10 টাকা দিয়ে একটা ওসিয়াতনামা কিনবেন। পরিষ্কার মুজাদ্দিদুল জামান বলছে, মক্কা শরীফ আর মদিনা শরীফ ছাড়া পৃথিবীর সব জায়গায় আখিরি জোহর নামাজ পড়তেই হবে। যে ব্যক্তি আখিরি জোহর নামাজ ত্যাগ করবে, মুজাদ্দিদুল জামান বলছে তার জুম্মার নামাজ হবে না। বসিরাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জীবনে 152 খানা কিতাব লিখেছেন। দাদা হুজুর কেবলার খলিফা বসিরাট হুজুর সেই 152 খানা কিতাবের ভিতরে একটা কিতাব লিখলেন, কিতাবটার নামই হলো আখিরি জোহর। কি বললাম? আখিরি জোহর নামাজ তো আছে, যে বসিরাট হুজুর যে কিতাবটা লিখেছে কিতাবটার নামই আখিরি জোহর। ফেসবুকে চলে যাও, এখন আর বসিরাটে গিয়ে কিতাব কিনতে হবে না। অ্যান্ড্রয়েড সেট যাদের আছে, ভালো জিনিস জানো, খারাপও আছে ভালো আছে। ফেসবুকে গিয়ে ফুরফুরা PDF লাইব্রেরি বলে সার্চ করো, একটা গ্রুপ আসবে, পেজ আসবে, পেজ গ্রুপটাতে জয়েন্ট হবে। বলে দিচ্ছি, জয়েন্ট হওয়ার পরে ফটোর অপশানে যাবে, ফটোর অপশানে গিয়ে দেখবে বসিরাট হুজুরের অনেক কিতাব, প্রায় 100-এর কাছে কিতাব আছে। যে কিতাবটা তুমি ঘেটে ঘেটে যেটা আখিরি জোহর বলে পাবে, ওর কমেন্টে চলে যাবে, কমেন্টে গিয়ে PDF দিয়ে আছে, তুমি পড়ে নাও। আচ্ছা, বসিরাট হুজুর 152 খানা কিতাব কাদের লেগে লিখলো? নিজের লেগে? বসিরাট হুজুর পড়বে বলে লিখে দিয়ে গেছে নাকি? কাদের লেগে? কথা বলে না, আমাদের লেগে। অনেক মানুষ বলবে ওটা ফুরফুরাদের ফতোয়া। আখিরি জোহর যারা নামাজ পড়েন, খোদার দিকে চেয়ে বলেন,
আপনারা নামাজটা কি নিয়ত করেন? নামাজ তো শুধু নামাজ হয় না, নামাজ নফল হয়, সুন্নাত হয়, ফরজ হয়, ওয়াজিব হয়। আপনারা তো আখিরি জোহরটা পড়েন, কি নিয়ত করেন? আপনারা যারা আখিরি জোহর পড়েন কি নিয়ত করেন? ভুল নিয়ত করো। ওই হলুদ নামাজ শিক্ষা বই থেকে সর্বনাশ হয়েছে মনে হচ্ছে, সহজ সরল কথা বলে না, ওই দেখেই তো করেছো, তো সর্বনাশ করে ফেলেছো। ওতে লেখা আছে তোমরা দাদা হুজুরের মাজার যাও তো নাকি, কথা বলে না দেখছি। দাদা হুজুরের মাজারের দিকে কি পিছন করে দোয়া করো নাকি? হ্যাঁ, ওই হলুদ নামাজ শিক্ষা বইয়ে লেখা আছে তোমরা দোয়া দরুদ করে মাজারের দিকে পিছন করে দোয়া চাও। কি করবে? নিয়ে আসো, আমি এক্ষুনি দেখে দেবো। ওই সহজ সরল নামাজ শিক্ষাতে লেখা আছে আখিরি জোহরের নামাজটা হলো, আপনারা কি নিয়ত করেন? না, আখিরি জোহর তো সুন্নত হবে না ওয়াজিব হবে না ফরজ হবে? কোনটা? সুন্নত। ভুল। যদি বলেন আপনি কি করেন, আমি ফরজ নামাজের নিয়ত করি। কিসের বললাম? ফরজ। ফরজ আমি নিয়ত করি, নিজের মন গড়া নয়। বসিরহাট হুজুরের নামাজ শিক্ষা কেন? বসিরহাট হুজুর লিখেছে আখিরি ফারদিন, ফরজ নামাজের নিয়ত করো। সাইফুদ্দিন হুজুরের নামাজ শিক্ষা আনো, সাইফুদ্দিন হুজুর লিখেছে আখিরি ফারদিন, ফরজ নামাজের নিয়ত করো। কি হবে? এখনই বসিরহাট হুজুরের কিতাব খোলো, নামাজ শিক্ষা কারো বাড়ি যদি থাকে আনো, আমি যদি না দেখাতে পারি এখান থেকে সারা জীবন মতো নাক ঘিসড়ি দিয়ে ওয়াচ করা বন্ধ করে দেবো। কি হবে? একদিন আপনারা পড়লেন কি হবে? আচ্ছা, আমি কি ভুলভাল বকছি বলে মনে হচ্ছে? আল্লাহর কসম খেয়ে বলছে, আপনি কিতাব আনেন বসিরহাট হুজুরের নামাজ শিক্ষা, আমি দেখে দেবো। বসিরহাট হুজুর বলছে তোমরা আখিরি জোহরের নামাজের নিয়ত, তা কিসের নিয়ত করো? জোরে বলেন। শিখবেন এখানে, আমি শিখাতে এসেছি। এসব মৌলী সাহেব পাবে না, এইসব ওয়াজ আর পাবে না। এখন মৌলী সাহেব অন্য রকমের ওয়াজ কিতা থেকে কি ওয়াজ করে দিয়ে চলে যাচ্ছি, ঘোড়াটি কিছু বুঝতেই পারবে না। এসব অশ্বন লাভ আছে, কথা আমার বুঝতে পারছেন না? এই অন্যজন করবেও নেই, এই পীরের বাচ্চা বলে করছি। আকীদাগত ওয়াজ এসব জানার দরকার আছে। মৌলী সাহেবরা এসে নিজের মাজার খুঁজছে, কিভাবে হাসাবো, কিভাবে ঢোল দিয়ে পড়ো দিয়ে চলে যাব মানুষকে। ওতে কি হবে? সমাজ পরিবর্তন হবে, কচু পোড়া হবে। বলেন বসিরহাট হুজুর নিয়তটা কি করতে বললেন? ইমাম সাহেব কি আপনাদের গ্রামে? লোকগুলো থাকা দরকার ছিল, আপনাদের বলেও নেই। আপনাদের এলাকার ফুলফাস, আমি শোনেন একটা ছোট্ট দাঁড়ান একটা কথা আছে। আমি বলছি আপনি যদি অন্য দলমত পথের লোক হন, আপনার জন্য আমার ওয়াজ নয়, আমি আগে বলে দিচ্ছি। কিন্তু আপনারা যখন ফুরফুরাকে মানেন, আপনাদের জন্য আখিরি জোহরের নিয়তটা কি করতে হবে? আপনি কোন দল করেন আমার দেখার দরকার নেই। যদি বলেন আমি ফুরফুরা, তাহলে আপনার জন্য আখিরি জোহরের নিয়ত ফরজ। কেন? আপনার পীর মোর্শেদরা করেনে, কিতাবে লিখে দিয়ে চলে গেছে। আর আল্লাহর দিকে চেয়ে বলেন আমি নাই মূর্খ সূর্খ মানুষ। বসিরহাট হুজুরের কি মূর্খ মানুষ বলে মনে হয়? বাংলা 500 আলেমের এলেম দাঁড়িপাল্লার একদিকে রাখা হবে, বসিরহাটের বড় মাওলানার আল্লামা রুহুল আমিনের এলেম দাঁড়িপাল্লার ওপর দিকে রাখা হবে। বাংলার 500 আলেমের এলেমের যা পাল্লা ভারী হবে, বসিরহাটের বড় মাওলানার এলেমের পাল্লা আল্লাহ ভারী করে দেবে। জোরে বলে ও আমার ভাইরা যুবকেরা, আল্লাহর দিকে চেয়ে বলেন দাদা হুজুর বড় না বসিরহাট হুজুর বড়? দাদা হুজুর বড়, উনি পীর আর বসিরহাট হুজুর মুরিদ। কিন্তু মাঝে মাঝে মুজাদ্দিদুজ্জামান বসিরহাটের বড় মাওলানাকে দেখে মজা করে দাঁড়াতেন, আর সাথীদের বলতেন বাবা সবাই দাঁড়িয়ে যাও, বড় মাওলানা এসে গিয়েছে। আল্লামা রুহুল আমিন বলতো হুজুর আপনি আমাকে দেখে দাঁড়াবেন না, আমাকে বড় লজ্জা লাগে। আপনি আমার পীর, আপনি আমার মোর্শেদ, আমাকে দেখে উঠে আপনি কেন দাঁড়ান? মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন ও বাবা রুহুল
আমিন, আমি আবু বকর তোমায় দেখে দাঁড়াইনি বাবা, তোমার ওই ভিতরের এলেমটাকে দেখে আমি দাঁড়িয়েছি। জোরে বলেন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলার 21-22-23 সালে সওয়াবে। বর্তমানে গেলে তো বড় বড় হোটেল আপনি পাবেন, হালুয়ার দোকান পাবেন, কিন্তু বসিরহাট হুজুর যতদিন হায়াতে ছিলেন ওই সালে সওয়াবে সব থেকে বড় দোকান হতো বসিরহাট হুজুরের কিতাবের দোকান। মুজাদ্দিদুজ্জামান ইসালের সওয়াবের আগে বাইরে বেরিয়ে জায়গাওয়ালাদের জায়গা দেখাতেন, তোমার দোকান এই জায়গায় বাবা, তোমার দোকান ওই জায়গায়, তোমার দোকান ওই জায়গায়, সবাইকে জায়গা দেখিয়ে মুজাদ্দিদুজ্জামান বিরাট একটা জায়গা জায়গাওয়ালাদের বলতেন বাবা এই জায়গাতে যেন কেউ দোকান করবে না, কারণ এই বড় জায়গাতে আমার রুহুল আমিনের কিতাবের দোকান দেবে। একটা ছেলে বলল হুজুর বেয়াদবি নেবেন না, আপনি সবাইকে ছোট ছোট জায়গা দিলেন, বসিরহাটের বড় মাওলানাকে কেন এত বড় বিশাল জায়গা দিলেন? মুজাদ্দিদুজ্জামানের চোখে পানি ছেড়ে এলো। ছেলেটাকে বলল বাবা ছেলে, আমি আবু বকর আল্লামা রুহুল আমিনকে এত বড় জায়গা দিতে চাইনি বাবা, আমি আমার বাতিনি চোখে দেখছি আমার রুহুল আমিনের যতটা কিতাবের দোকান হবে ওই জায়গাটা আল্লাহর ফেরেশতারা আগে থেকে গোল করে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? শুনছেন আমার কথা? এই আবুজারের কিতাব হলে নাই টান মেরে ফেলে দেওয়া যায়, এলাকার মসজিদের ইমাম সাহেবের কিতাব হলে নাই টান মেরে ফেলে দেওয়া যায়, বসিরহাট হুজুরের কিতাবের টান মেরে ফেলা দিবার মতো কোনো আলেমের ঘাড়ের ক্ষমতা এখনো জোরে বলেন হয়নি। জিনার কিতাব স্বয়ং আল্লাহর ফেরেশতারা পাহারা দিতেন, জোরে বললেন না সুবহানাল্লাহ? হরিশ সর্বনাশ, ছেলে খেলা বসিরহাটের আল্লামা রুহুল আমিন মানে তিনি কিতাব লিখে গেছে, আবুজান নয়। তোমরা আখিরি জোহরের নামাজের নিয়তটা ফরজ নামাজের নিয়ত করো। কালকে কি বার? জোরে বলেন। মরবো বা বেঁচে থাকবো কেন গ্যারান্টি আছে? নিঃশ্বাস টানছি তার ছাড়বো তার কোনো গ্যারান্টি? যদি আল্লাহ বাঁচিয়ে রাখে কালকে আখিরি জোহর পড়বেন, যদি না পড়েন আপনার ওই ডিজাইন করে মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বেকার। কারণ তোমরা যদি ফুরফুরা সিলসিলার লোক হও, তোমাদের অর্থাৎ আমাদের পীর মুর্শিদ বলছে যারা আখিরি জোহর নামাজ পড়লো না তাদের জুম্মার নামাজটাই বস। দাদা হুজুর কেবলা লিখে গেছে দুটো জায়গা ব্যতীত, কটা জায়গা একটু চিল্লে বলেন, মক্কা শরীফ আর মদিনা শরীফ ছাড়া পৃথিবীর সব জায়গায় আখিরি জোহর নামাজ পড়তেই হবে। কটা জায়গা? মক্কা শরীফ আর মদিনা শরীফ ছাড়া সব জায়গায় আখিরি জোহর নামাজ পড়তেই হবে। যদি কারোর মনে ধারণা থাকে হুজুর আমরা তো একই নামাজে দুটো ফরজ কি করে হয়, 2 রাকাত তাও তো পড়ি ফরজ, আবার আপনি বলছেন আখিরি যখন, আমি বলিনি, দাদা হুজুর বসিরহাট হুজুর বলেছে ফরজ। ভুলভাল বকে দিয়ে লিখে দিয়ে চলে গেছে, তাই নাকি? কথা বলছি না দেখছি তো? তাহলে আপনারা সুন্নত নিয়ত করতেন কি করতে? তার মানেই তো তাই। সব বসিরহাট হুজুর দাদা হুজুর কি জানে, আমরা ওদের কথা শুনবো নি, আমরা আমাদের মতো সুন্নত করবো, তাই তো নাকি? কথা বলে না দেখছি তো। আপনাদের এলাকায় কেউ বলে না, আমি তো অবাক হয়ে যাচ্ছি রে ভাই। এত বছর হয়ে গেল বসিরহাট হুজুরের দাদা হুজুরের চলে যাওয়া, এই গ্রামটার সঙ্গে এখনো আপনারা জানলেন না যে আখিরি জোহর নামাজটা সুন্নত বলে পড়েন আপনারা? আমাদের ইমাম 4 জন কি আমরা মানি, আমাদের ইমামকে 4 জন কি মানি, ইমাম হাম্বলি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, কিন্তু আমরা একজনের মসলা অনুযায়ী চলি, তিনি কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমরা মানি কজনকে? 4 জন কি মানি, কিন্তু একজনের মসলা অনুযায়ী আমরা চলাফেরা করি।
আমাদের ইমাম বলছে ওই গ্রামে জুম্মা জায়েজ হবে যেখানে শহর তলি হওয়া লাগবে। শহর বলতে শুধু শহর বলতে সব রকম জিনিস পাওয়া যাবে। বর্তমানে আমাদের ইমাম যেটা জুম্মার শর্ত দিয়েছে, যে শহরের সংজ্ঞা দিয়েছে, ভারতের একটাই জায়গা পড়বে, সেটা হলো মুম্বাই। শুনছেন আমার কথা? আমাদের ইমাম বলছে ওই গ্রামে জুম্মা জায়েজ, গ্রামে জুম্মা জায়েজ জোরে বলেন হবে না, শহর তলি হওয়া লাগবে। আর শহরের যা যা সংজ্ঞা দিয়েছে আমাদের ইমাম, আমাদের ভারতের একটাই জায়গা হবে, সেটা হলো মুম্বাই। আমাদের ইমাম আবার বলছে শুধু মুম্বাই বলে শহর বলে নয়, গোটা শহরে একটাই জামাত হবে। কটা জামাত? শোনেন, আমাদের ফুরফুরা সিলসিলা দাদা হুজুর কেবলার কি সুন্দর দেখলেন, একদম নির্ভেজাল, মানে কোনো একটা কেউ দাগ লাগাতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত কেউ জোরে বলেন পারবেও না। আমাদের পীরেরা কেন ফরজ বললেন দেখেন, আপনি বুঝতে পারবেন। আমাদের ইমামের নাম কি ভাই? আমাদের পীরেরা দেখলেন যে আমরা যে ইমামকে মানি, আমাদের ইমামের অনুযায়ী আমাদের এলাকাতে জুম্মা জায়েজ, একটু কথা বলে না, হচ্ছে না। ও আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জুম্মার যা যা শর্ত দিয়েছে, আমাদের হুজুর, আমাদের ইমাম আবু হানিফা হুজুর বলছেন ওই এলাকায় জুম্মা জায়েজ হবে যেখানে ইসলামিক শাসন ব্যবস্থা চলবে। কি হয়ে গেছে ইমাম সাহেব ভাই? এই আখিরি জোহর নিয়ে আপনি কিছু বলেন না ভাইজান? আখিরি জোহর বসিয়ার যে কিতাব আছে, কি লেখা আছে? আখিরি ফরজুল্লাহ তাআলা। ইমাম সাহেব ভুল তাহলে নাকি? বসিয়ার লিখেছে তোমরা আখিরি জোহরের নামাজের নিয়ত, তা ফরজ নামাজের নিয়ত করো। এনারা তো অনেকজন পড়েই নেই। আর আপনি কি করবেন? আমরা কি ওয়াজ করে সব হিদায়াত করে দিচ্ছি নাকি? ওই বলার মালিক বলে যায় আবার যেমনটা তেমন হয়ে যায়। হিদায়াত হলে আর এত জলসার দরকার হতো? আল্লাহ মাফ করে। আমাদের ইমাম বলছে ওই গ্রামে জুম্মা জায়েজ হবে যেখানে ইসলামিক শাসন ব্যবস্থা চলবে। ইসলামিক শাসন মানে হলো চুরি করলে হাত কেটে দাও, কোনো বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে মেয়েটাকে বুক পর্যন্ত পোঁতো, ছেলেটাকে কোমর পর্যন্ত পুঁতে পাথর মারতে মারতে মেরে দাও। ও ভাই জানেন, আল্লাহর দিকে চেয়ে বলেন ভারতবর্ষে এই আইন জীবনে কোনোদিন বাস্তবে হবে না। কথা ঠিক না ভুল বলেন? তাহলে আমাদের ইমামের যে জুম্মা শর্ত অনুযায়ী আমাদের এলাকাতে জুম্মা জায়েজ হচ্ছে না। এই জন্য আমাদের পীর মুর্শিদরা দেখলেন যেহেতু আমরা যে ইমাম মানি আমাদের ইমামের অনুযায়ী গ্রামে জুম্মা জায়েজ হচ্ছে না, ওই জন্যই বললেন আখিরি জোহরটা তোমরা ফরজ নামাজের নিয়ত করে লাও, তাহলে যদি জুম্মা যদি আদায় না হয় জোহর আদায় হয়ে যাবে। জোরে বলেন। আমাদের পীর মুর্শিদরা দেখলেন যে আমাদের ইমামের অনুযায়ী আমাদের এলাকাতে জুম্মা জায়েজ হচ্ছে না। যদি না হয় তাহলে কি করো? ওই জন্য আমাদের পীর মুর্শিদরা বললেন তোমরা আখিরি জোহরটা ফরজ নামাজের নিয়ত করে লাও। বাই চান্স যদি জুম্মা না হয় তাহলে ফরজটা জোহরের নামাজটা আদায় হয়ে যায়। কত সুন্দর দেখেছেন, নির্ভেজাল। ও নবী উম্মতিরা, জুম্মার নামাজ শুধু 4 রাকাত নয়, মোট 22 রাকাত নামাজ, তার ভিতরে 14 রাকাত আপনাকে পড়তেই হবে। কালকে শুক্রবার ছেলেরা, আমার ভাইয়েরা, মুরব্বীরা শুনে রেখে
14 রাকাত নামাজ আপনাকে পড়তেই হবে। নাম্বার 1 হলো কাবুলুল জুমা, ওটা সুন্নাতে মুআক্কাদা, যেটা জুম্মার 2 রাকাত ফরজের আগে পড়তে হয়। কেন? সুন্নাতে দুটো ভাগ আছে, একটা হলো মুআক্কাদা আর একটা হলো গায়রে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা মানে ফরজ নয়, কিন্তু ফরজের কাছাকাছি। যদি কোনো মুসলমান ইচ্ছা করে সুন্নাতে মুআক্কাদা ছেড়ে দেয়, গুনাহ হবে। জুম্মার আগে 4 রাকাত সুন্নাত, ওটা হলো কাবুলুল জুমা, ওটা পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। জুম্মার পরে 2 রাকাত পরে যে 4 রাকাত সুন্নাত বাদুল জুমা, ওটাও সুন্নাতে মুআক্কাদা পড়তেই হবে। তাহলে আখিরি জোহরও 4 রাকাত পড়তে হবে। তবে আখিরি অন্য 4 রাকাত নামাজে যেমন 2 রাকাত সূরা ফাতিহার পরে সূরা মিলিয়ে পড়তে হয়, লাস্টের 2 রাকাত সূরা ফাতিহা পড়ে 4 রাকাত অন্য নামাজ শেষ করি। তবে আখিরি জোহরের বেলায় নামাজটা হবে 4 রাকাতই সূরা মিলাতে হবে। তাই তো নাকি? বলা ঠিক হচ্ছে তো? কথা আমার বুঝতে পারলেন না? অন্য 4 রাকাত নামাজ আমরা কি করি? ফরজ নামাজ এই সূরা ফাতিহার পরে কটা সূরা মিলাই? 2টো। লাস্টের 2 রাকাতটা তখন শুধু ফাতিহা দিই, নামাজ শেষ করি। কিন্তু আখিরি জোহরের নামাজটা 4 রাকাতেই কি করতে হবে? 4 রাকাতই সূরা ফাতিহার পরে 4টি সূরা মিলিয়ে পড়তে হবে। কবে শিখবেন? ইনার দোষ নেই, আমার দোষ নাই। ডাক্তারের কাজ হলো বলে দেওয়া। রোগ হয়েছে, আস্তে কথা বলেন, রোগ হয় আপনাদের, ডাক্তার কি খবর লাই নাকি যে শামসুদ্দিন ওষুধ খেয়েছিস? ফোন করে জিজ্ঞাসা করে ও খেয়ে দে, কাজ নেই। আমি সেই ডাক্তারের জাত, ইনিও ডাক্তারের জাত, আর আমিও সেই ডাক্তারের জাত। বলে দেবো, এরপরে ডাক্তার যেমন প্রেসক্রিপশন লিখে দেয়, দুপুরে খাবি, রাতে খাবি, সকালে খাবি, না খাবি মরবি, তোর ব্যাপার, তাই তো নাকি? আমিও হলাম সেই ডাক্তারের জাত, বলে দিয়ে যাব, না শুনবে তো আমার বয়ে গেছে। কথা ঠিক না ভুল? কথা বুঝলে? আমার ভাইজানেরা, এগুলো শিখতে হবে। এখনো যদি নামাজের নিয়ম দোয়া দরুদ না শিখবে, কবি শিখবে? দোতলা বাড়ি তো করেছো দিমাগ মেরে মেরে। যদি দোয়াই সানা বলি, ছোট্ট দোয়া বলবে, হুজুর আমি জানি না। কে পার করবে তোমায়? ওই তোমার 40-এ ছেলেরা করে তোমায় পার করে দেবে নাকি? বড় সারা গ্রামের লোককে খেয়ে? অত সহজ? তোমার ইমান আমল যদি ভালো না হয়, মেরে ঠান্ডা করে ফেলবে, হুজুরকেও মেরে ঠান্ডা করে ফেলবে। কথা ঠিক না ভুল? আল্লাহর কাছে কোনো পীর সাহেব, মলি সাহেব, হাফেজ সাহেব, দরবেশ সাহেব, এমএলএ সাহেব, এমপি সাহেব, কোন সাহেবের সামনে অনেকজন মনে করে যে আব্বা মরে গেছে, খানা করে খাওয়াবো। খানা করলে হবে না, মানে খানা বার করছে ফেরেশতারা যদি কাজ না থাকে। কথা ঠিক না ভুল? কথা বলে না দেখছি তো। খাওয়াতে আমি নিষেধ করছি নি, খাওয়াও, গরিব এতিম অসহায়দের খাওয়ান, জান খুলে, মুসল্লিদের খাওয়ান, কিন্তু ওই খানে খাওয়ালি নাজাত নয়, কাজও থাকা দরকার। কথা ঠিক না ভুল? জোরে বলে। বাপ সারা জীবন লোকের ঝেড়ে গেল, অন্যজনের জমি নিজের নামে রেকর্ড করলেছে, অন্যজনের জায়গায় নিজে সারা জীবন বসবাস করে গেছে, আর বাপ কবরে যে খানা, তোমার খানা বার করছে, একবার ঢোকো না। কথা ঠিক না ভুল? একজন আমার মসজিদে এখন বলে আল্লাহ আল্লাহ, লোকের এত বড় দিয়ে বসে আছে। আল্লাহ বলছে তুই একবার ঢোক, তোর আমি আল্লাহ বলা এখানেই বার করবো, একবার শুধু শুধু ঢোকা অপেক্ষা। কথা ঠিক না ভুল? এরকম লোক আছে না নাই? কত নেবেন আপনি? এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার, উরি বাবা, আর লোকের এত বড় দিয়ে বসে আছে গাঁটলা, লোকের জমি নিজের নামে রেকর্ড করে নিয়েছে। নেই মনে করছে? করে কত লোকের থেকে ধার নিয়ে দেয়নি, মুদিখানাওয়ালা 40 বছর হয়ে গেল টাকা পাবে, আর এখন মসজিদে বলছে আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ করলে কিছু হবে না। নামাজ পড়তে পারিনি গুনাহগার, রোজা রাখতে
দেখতে পারিনি গুনাহগার, মদ খেয়ে ফেলেছি গুনাহগার, সিনেমা দেখে ফেলেছি গুনাহগার, যাত্রা দেখে ফেলেছি গুনাহগার, লটারি কেটে ফেলেছি গুনাহগার। হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ দুটো হক আছে, একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। আল্লাহর হকের গুনাহ তিনি চাইলে মাফ করে দিতে পারে, তবে বান্দার হকের গুনাহ বান্দা না মাফ করলে হবে না। কথা ঠিক না ভুল বলে? আমিন আছে, আমিন আমিন, সব আমিন নয়। এই আমিন অনেক কটা আছে না, এদের কবরে 1.5 হাত 1.5 মিনিট ছাড়া ছাড়া বাজ পড়বে। ক মিনিট কথা বলছি না, দেখছি তো, শুধু একটু মাল খাইয়ে দিয়েছে, আদা এতটা ঢুকিয়ে দিয়েছে জায়গা, মেপে মুপে নিয়ে কাজ ছেড়ে দিয়েছে। সব অনেক অসৎ আমিন আছে না নাই গো? কথা বলে না, দেখছি তো। কি ভাবছো কি? সবাই নয়, আবার খেপে যেও নি জানো, সবাই আমার খারাপ হয়, ভালো আছে খারাপ আছে। এগোনা জীবনে মাপ। আমি আপনাকে গাল দিয়েছি, আপনার থেকে টাকা আমার থেকে আপনি ধার নিয়েছেন, আমি দিইনি, এগোনা জীবনে মাপ হবে না। সেই জন্য আমার ভাইদের বলবো, ভালো হও। কদিনের দুনিয়া, কদিন আর থাকবেন, সব চলে যাবে। বাপ চলে গেল কবরে, মা চলে গেল কবরে, দাদা চলে গেল কবরে, দাদি চলে গেল কবরে। আজ আমি একা এই দুনিয়ায় পড়ে আছি, আমারও একদিন কবরে যেতে হবে। সবাই আমাকে মাটি দিয়ে চলে আসবে, কেউ আর আমার আপন হবে না। ডান দিকে তাকাবো মাটি, বাঁদিকে তাকাবো মাটি। আবু জারের দামি গাড়ি বাড়ি সব আছে, মরে যাওয়ার পরে কিছুই নাই। আপনাদেরও দামি গাড়ি বাড়ি সবই আছে, মরে যাওয়ার পরেও কিছুই নাই। ওই তো 30 লাখ টাকার গাড়ি পড়ে আছে আমার, শুনছেন না আমার কথা? ওই 29,78,000 টাকা দাম। মরে যাব, কি হবে? পড়ে থাকে, ধুলোই শুইয়ে দেবে। আজকে আবুজার বসবে বলে কত গদি করেছে, করি বাবা, মরে যাব। আমাকে আর এই হালত কেউ দেবে? ধুলোই সব কাদাবালি হয়ে গেলে বর্ষার সময় যদি মরে যায়, ওই দুনিয়ার মানুষকে লোক দেখানোর মতো একটু বালি ফেলে দেবে, ওই কোনো রকম করে, যাতে ওই দিবার আগে একটু যা করে বালি ফেলে দেবে, একটু পানি শুষে নেবে, তারপরে জানে কবর দিয়ে দেন। এবারে কি হচ্ছে না হচ্ছে সেটা আমার ভাইরা, যুবকেরা, নৌজওয়ানেরা, নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, আজ দুনিয়ায় অহংকার করা চলবে না। যারা অহংকার করবে তারা শেষ হয়ে যাবে। আমি আর আমার মানে হলো অহংকার। আমি বলে কিছুই নেই, আমার বলেও কিছু নেই। আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমি আমার এই দুটো করা যাবে না। কেন? আমি আর আমার মানে হলো অহংকার। এই আমি আর আমার কবর দিতে হবে। কথা ঠিক না ভুল বলে? দুটো কথার কবর দিতে পারলে আমরা আল্লাহকে দিতে নিতে পারবো। কটা কথা একটু কথা বলে, আমি ছেড়ে দেবো ভাই। আপনার তাহলে কথা বলতে হবে, একটু অসুবিধা হচ্ছে নাকি? কটা বাজে? এই তো 12টা, আর 1 ঘন্টা কষ্ট দেবো। আর আপনাদের কদমগাছি বলে নয়, এই কদমগাছি এলাকার এইসব আশপাশ এলাকায় শ্রোতাদের জোশ নেই জানো। আমি কদমগাছি স্টেশন বাজারে 2 বার জলসা করেছি, শুনছেন না আমার কথা? আর কদমগাছি সর্দার পাড়া আছে, ওখানে জলসা করেছি। একটা লোক বাঁদর বলছে, হুজুর আমাদের গ্রামে মা বাপ সম্পর্কে ওয়াজ করবেন। কি বিপদ বলো তো দেখি। আজ থেকে বছর 4 আগে আমার মনে আছে, আমি জীবনে এই এলাকাটা ভুলব না। আমি মা বাপ সম্পর্কে ওয়াজ করছি, বলছে হুজুর আপনি মা বাপ সম্পর্কে ওয়াজ বন্ধ করে দেন। মানে ওর মা ওকে দেখতে পারেনি বলে উড়ে গেছে। কি বড় বাঁদর চিন্তা করেছো। আল্লাহ মাফ করে। কত সহজ। ছাড়েন, আমি যে কথা বলছিলাম, ও আমার ভাইয়েরা, যুবকেরা, আমি আর আমার মানে হলো অহংকার। আমি বলে কিছুই নেই, আমার বলে কিছু নেই, সবই কাজ। জোরে বলেন, একটু কথা বলেন, জোরে বলেন। শ্রোতা তোমাদের এলাকায় চাঙ্গা নয়।
মনে করছে আমরা পয়সা দিয়ে হুজুরকে এনেছি, হুজুর চিল্লাবে। শোনেন, এত মাশাল্লাহ, আমি তো উঠে যা দেখেছি, এখন তো মাশাল্লাহ মজলিস একদম ভর্তি, এখানটায় তো ফুল ফাঁকা ছিল। তখন বরঞ্চ তেজ ভালো ছিল, লোক বেশি হয়ে আরো ষোলো হয়ে গেছে। তকবীর দান নারে তকবীর। বাংলাদেশের ওয়াজ শুনেছ? বাংলাদেশে আমি জলসায় যাই, শ্রোতাদের বক্তার থেকে বেশি গলার জোর কাদের? ওদের জোশ বেশি। ওয়াজ শুনতে শুনতে প্যান্ডেল ছিঁড়ে ফেলছে। কথা বলে না, মিথ্যে কথা বলিনি। ওয়াজ এত জোশ উঠে গেছে, প্যান্ডেলের ওপরে উঠে প্যান্ডেল সব ছেড়ে ফেলছে। আবার হুজুরের ঘাড়ে লাফ মেরে পড়ে যাচ্ছে। সত্যি ভাই, আমি মিথ্যে কথা বলছি? কে দেখেছেন? কে কে হাত তোলেন তো দেখি। এই দেখে এত লোক দেখেছে, আমি মিথ্যে কথা বলিনি। সে হুজুরের ঘাড়ে লাফ মারছে। তোমাদের ঘাড়ে অত জোশ দেখাতে হবে? তবে আমার হাড়গোড় সব ভেঙে যাবে ভাই। এই একটু চিল্লাতে হবে, তকবীর দান নারে তকবীর। একটু কথা ছাই দিলে কি হয় জানেন? যে আমার মনে হয় যে আমার ওয়াজ লোক শুনছে, আর যদি ছাই না দেন আমাদের মনে হবে আমার এই কবরস্থানের লোককে নিয়ে ওয়াজ করছে। আপনারা সব বেঁচে আছেন তো নাকি? একটু আমাকে আমাকে হাঁ হু দেন। আমি আর আমার ত্যাগ করতে হবে। কেন অহংকার করার একমাত্র মালিককে? ছোট হুজুর কেবলা বলতেন বাবারা। বাবারা আমি বলিনি, বাবারা বলার বয়স এখন আমার হয়নি। কেন? আমার এসব বাপেরা আছে। আমার আব্বা যদি এসে বলে বাবারা, তাহলে মানাই। আমি বললে মানাবে কেন? আমার সব মুরব্বীরা আছেন। ছোট হুজুর কেবলা বলতেন, তাই বলছি যে বাবারা, মেথরের যারা কাজ করে তাদের অহংকার মানাই না। ও মেথরের যারা কাজ করে তাদের আবার অহংকার কিসের? আচ্ছা বলুন তো দেখি, মেথরের কাজ কি? পায়খানা পরিষ্কার করা, নোংরা না? ভালো করে বলো, কি পরিষ্কার করা? পায়খানা। এখানে মেথর কেউ আছে? ওই তো মেথর। এখানে নেই? মেথর নেই? এখানে বলছেন নেই। এখানে আছে ভাই, মেথর কেউ আছে? তোমরা মেথরের কাজ করো কেউ? একটু হাত তুলবে। ওই ছেলেটা আছে, আমি আছি। এইও মেথর, ইনিও মেথর, ইনিও মেথর, আমিও মেথর, সবাই মেথর। আপনারা বললেন নেই মানে? মেথরের কাজ হলো পায়খানা পরিষ্কার করা। আপনারা কি পায়খানা করে ওই অবস্থাতে এসে বসেছেন? ওই অবস্থাতেই ঘোরেন নাকি? না পরিষ্কার টরিষ্কার করে? তাহলে মেথরের কাজ কি? আপনি কি করলেন? কথা বলছে না দেখছি তো। ছোট হুজুরের কথা, কত জ্ঞানী মানুষের কথা দেখেছো? হুজুর কেবলা বলতেন বাবারা, মেথরের যারা কাজ করে তাদের অহংকার মানাই না। আমরা সবাই মেথর, আমাদের আবার অহংকার কিসের? আমরা মাটির সঙ্গে মিশে যাব। কিতাবের ভিতরে পড়েছি, কারোর মুখে গল্প নয়। মানুষ যেই দিনে মারা যাবে, মাটি দেওয়া হবে। 4 দিনের মাঝের থেকে হাত আর পায়ের নখগুলো সব খসে খসে পড়ে যাবে। কিতাবের ভিতরে এসেছে, একটা মানুষকে যেই দিনে মাটি দেওয়া হবে, ওই দিন থেকে নিয়ে 5 দিনের মাথায় শরীরের যত জায়গায় চুল আর পশম লোম আছে সব পড়ে যাবে। কিতাবের ভিতরে এসেছে, একটা মানুষ যেই দিনে মারা যাবে, ওই যেদিনে মাটি দেওয়া হবে 6 দিনের মাথায় মাথার ঘিলুটা গলে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গড়িয়ে 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 পড়তে থাকবে। ও নবী উম্মতিরা, কিতাবের ভিতরে এসেছে, একটা মানুষকে যেই দিনে মাটি দেওয়া হবে, ওই দিন থেকে নিয়ে 660 দিন পরে হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। কদিন পরে? 60 দিন। ও নবী উম্মতিরা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করছেন ফুরফুরা শরীফের মেজলা হুজুর কেবলা মুফতি আজম। এখানে অনেক মানুষ, ওনার হাতে হাত দেওয়া আছে। কারা কারা হাত দিয়েছেন? হাত তোলেন দেখি। অনেক মানুষ আছে মেজর হুজুরের হাতে হাত দিয়েছে।
মেজলা হুজুর কেবলা নিজে বলেছেন, বসিরহাট হুজুরের মাজার জিয়ারত করতে করতে বললেন, বাবারা, আল্লাহ শরিয়াতে যদি কারোর কবর খুঁড়ে দেখানো যায় যেত, আমি আমার আব্বার বড় খলিফা বসিরহাটের বড় মাওলানার কবরটা খুঁড়ে তোমাদের দেখিয়ে দিতাম। বাবা, আজ থেকে দেখতে দেখতে বসিরহাট হুজুর 40টা বছর চলে গিয়েছে। বাবা, আমি দেখছি যেমন সাদা কাপড় আল্লাহ পাক এখন ওই রকমই রেখে দিয়েছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। চলে যান, এই কদিন আগে বৈশাখ মাসের 10 তারিখে যে গ্রামে জলসায় গেলাম, ফুরফুরা থেকে 2.5-3 কিলোমিটার রাস্তা, ছেড়ে দেন একদম 4 কিলোমিটার, তোর বেশি হবে, 3 থেকে 3.5 থেকে 4 আমার গ্রামে জলসা করল। 98তম না 91তম জলসা, মানে দাদা হুজুরের প্রতিষ্ঠিত জলসা আমি করলাম, দুবার করি, এবারেও করি, আল্লাহ করিয়েছে। 12 বছর আগে একটা মহিলা ইন্তেকাল হয়ে গেছে, মেয়েটা মেজ হুজুরের মুরিদ ছিল। আর ওই কবরস্থানে 12 বছর পরে কবরটা ফুল ধসে গেছে। গ্রামের লোক সব প্রমাণ বললো, হুজুর আমরা দেখেছি যেমনকার 12 বছর আগে সাদা কাফন টাটকা, আল্লাহ এখন ওইভাবেই রেখে দিয়েছে। জোরে বললেন না? ওরা একটা কাজ করেছে, আল্লাহ মাফ করেন, গোনা হবে কি জানি না, ওরা একটা বাচ্চা ছেলেকে কবরে নেবিয়ে দিয়েছে। একটা ছোট্ট ছেলেকে কবরে নেবিয়ে দিয়ে মহিলাটার গায়ে হাত দিয়ে দেখেছে, যে বললে ওই ছেলেটা বলেছে যে এখনো শরীর গরম আছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? কত বছর? কি ভাবছেন? কিতাব কি সাক্ষ্য দিচ্ছে যে একটা মানুষকে যেদিনে মাটি দেওয়া হবে সেদিন থেকে 60 দিন পরে হাড় ছাড়া কিছু খুঁজে পাওয়া যাবে। এখানে ক বছর হচ্ছে? খাজা হুজুরের জামানা 800 বছর হয়ে গেল। ক বছর? খাজা হুজুর চলে গিয়েছেন, 800 বছর হয়ে গেল। আবু জারের ঈমান এত মজবুত, আবু জারের ঈমান এত মজবুত। ও আমার ভাইরা, আমার বিশ্বাস খাজা হুজুরের 800 বছর দুনিয়া থেকে চলে গেছে। যদি কবর খোঁড়া যদি বিয়াদবি না হতো, খোদার কসম আমি খাজা হুজুরের কবরটা খোঁড়ে 800 বছর আগে যেমন লাশ, আমার ঈমান এখনো আল্লাহ সেই রকমই রেখে দিয়েছে। জোরে বলে, আরো জোরে হবে না সুবহানাল্লাহ? কিসের অহংকার? আরে অহংকার তো করবে একমাত্র কে? এর জোরে বলেন আল্লাহ। এসব মাটির পোকার খোরাক, এই যে দেখছেন আবু জারের দেহ, সাবান মাখছি, জালি দিয়ে ঘষছি, হ্যাঁ, নখে 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 ব্রাশ দিয়ে ঘষছি, নখ পরিষ্কার করেছি ময়লা যাতে না হয়। কত দেহের যত্ন নিই, আমার সব ভাইয়েরা সব ফেস ওয়াশ করে, এই করে ওই করে, মা বোনেরা কত রকমের ক্রিম মাখে, মাখে না মাখে না, অথচ সব মাটি আর পোকার খোরাক সব খেয়ে কি হবে? অহংকার করে, তাকাব্বুরি করে একটা লোক এইভাবে চলে। আবার মানে একটুখানি পয়সা করেছে তো বুক উঁচু করে চলে। আস্তে ভাই, আস্তে। কি বলছে? কি বলবেন? সেটা দেবো, কালেকশন শুরু করবো, খাতা রেডি করছেন নাকি? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি 14 বছর ওয়াজ করছি, আমি জানবো নি? আমার ওয়াজ করার বয়স হয়ে গেল 14 বছর। আমার কথা বুঝতে পারছেন না? আরে ভাই, বাচ্চা নাকি? আমারই তো 2টো আছে, ছোট ছেলে, আমারই তো ছেলে মাশাআল্লাহ 2টো। আমার কথা বুঝতে পারলেন না? তাহলে আমাকে আমি ধরতে পারবো নি? ধরে ফেলেছি। কি গল্প চলছে? একটা মিস্ত্রি যদি এক কাজে যদি বারবার 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 যদি লাগে ওই কাজে, তার সে পাকাপুক্ত হবে না? হবে না? আমি তো 1 যুগ পার করে ফেলেছি। কথা বলে না, আমি তো ধরে ফেলবো। একটু বলেন নাকি? আর সামান্য বলিলে শুরু করি নাকি? এটারও প্রয়োজন আছে। সত্যি কথা বলছি, আমি নওয়াজবিল্লাহ, আমি তো এনার উপরে রেগে গেছি। কি মসজিদ করেছো, কালেকশন বলছে হুজুর একবার বাঁ দিকে একটু তাকান। আর যেই দেখেছি আল্লাহ, আমি নামাজ পড়লাম ওই পুরাতন মসজিদে, জানেন, আমাকে বললো হুজুর বাঁ দিকটাই তাকাবে।
আর সত্যিকারে দেখে জান ঠান্ডা হয়ে গেছে। কি সুন্দর কাজ। আমি তো রেগে গেছি, জানলা এত বড় জলসা গ্রামে করে এত সব, আর মসজিদে এরা দেখা রাগ করে যে কি তোমাদের আমাকে বলছে হুজুর কালেকশনটা মসজিদের লেগে করে দিতে হবে। আমি তো কি কালেকশন করবে, এই মসজিদে আবার কি কালেকশন হবে? বলছে আর বাঁদিকে তাকা। সত্যি কি সুন্দর মাশাআল্লাহ হয়েছে। আল্লাহর ঘর, আমাদের ঘর সুন্দর হচ্ছে, আল্লাহর ঘর হবে না? হবে না? জোরে বলেন। সাদকায়ে জারিয়া দুটো জায়গায় দান করলে কিয়ামত পর্যন্ত সওয়াব পাওয়া যাবে। একটা হলো মসজিদ, 2 নাম্বার হলো মাদ্রাসা বাইতুল্লাহ, আমার ভাইজানের আল্লাহর ঘর। আর মাদ্রাসা দুটো জায়গায় দান করলে কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব যাবে। জোরে বলে। ছাড়েন, আমি যে কথা বলছিলাম, একজন পয়সার গরম দেখ বুক ফুলিয়েছিল, উরি বাবা পটপট 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 করে বুলেট কিনেছে। আবার এমনি হয় বুলেট, হ্যাঁ। আবার গরমে হাফ প্যান্ট পরেছে, মানে আগে নুন আনতে গিয়ে পান্তা ফুরিয়ে যেত। এই শুনছেন কি বললাম? নুন আনতে গিয়ে পান্তা ফুরিয়ে যেত, এখন একটুখানি পয়সা হয়েছে তো গরমে বলছে হাফ প্যান্ট পরে ঘুরছে এলাকায়। এরকম লোক আছে না? নাই। বলে খুব গরমি হে, আবার বলে গরমি হে, তোমার গরমি তোমার বার করবে, একবার ঢোকো না। আল্লাহ মাফ করে। ও নবী উম্মতিরা, অহংকার করো না। যে যার আখিরাত নিজে নিজে গুছিয়ে নাও। আল্লাহর কাছে পীরজাদা হিসাবে বিচার হবে না। আল্লাহর কাছে মুরিদ হিসাবে বিচার হবে না। আল্লাহর কাছে আমিও যেমন আপনারাও তেমন। কথা ঠিক না ভুল বলেন? নবীর বেটিকে নবী নিজে বলছে ফাতেমা, নবীর বেটি বলে আল্লাহ তোমাকে ছেড়ে দেবে না। ফাতেমা তুমি আমল করো, আমল করো। জোরে বলে। আচ্ছা, নবী এটা ফাতেমাকে বলেছে না আমাদের শিক্ষা দিয়েছে? নবী জানেন আমার বেটি জান্নাতের রানী? কথা বলে না দেখছি তো। রাসূলুল্লাহ জানেন না জানেন যে আমার মেয়েকে আল্লাহ জান্নাতে রানী করবে? রসুল এটা ফাতেমাকে উদ্দেশ্য নয়, রসুল ফাতেমাকে দিয়ে কাদের বললেন? আমাদের। যে আমার বেটিকে যদি বলি আমল করো, তাহলে তোমরা কি করবে? মুসলমানের বাড়ি কোনো খবরদার যেন বেদুর্মীদের বাড়ি না হয়ে যায়। সেদিন এসে বলছে হুজুর দোয়া করেন, আমার বাড়িতে শান্তি নেই। এই তুই নামাজ পড়ো? বললো না। এই তোমার বউ পড়ে? বলছে না। এই তোমার বাড়িতে আবার শান্তি হবে কি করে? কথা বলে না। ওর বাড়িতে আবার শান্তি হয়? ওর বউ নামাজ পড়ে নে, ও নামাজ পড়ে নে, ওর ছানাগুলো নামাজ পড়ে নে, ওর বাড়িতে আবার শান্তি হবে? ওর বাড়িতে শান্তি কখনো আসবে? একটু চিল্লে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ আসবে। 10 টাকা খরচা হবে। ক টাকা? 5 টাকা দিয়ে দুটো শান্তি কিনবে, ও ছিঁড়ে ও খাবে, আর ওর বউকে একটা ছিঁড়ে গালে দেবে, দুজনে চিবোবে, যদি শান্তি আসে। এছাড়া শান্তি আসবে না। এই শুনছেন না? ওর বাড়িতে শান্তি ফেরাতে গেলে 10 টাকা খরচা হবে, ও একটা ছিঁড়ে গালে দেবে, আর ওর বউকে বলে তুই একটা চিবো, দুজনে ছাগলে বলো চিবোবে আর ফেলবে, যদি শান্তি আসে। আল্লাহ স্ত্রী আমাদের মা। কোরআনে আল্লাহ বলছেন উম্মাহাতুল মুমিনিন। আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষেরা, নবীদের স্ত্রীরা হলো তোমাদের মা। জোরে বললেন না? কোরআনে বলছে উম্মাহাতুল মুমিনিন। আল্লাহ বলছেন, মা আয়েশা বলছেন আমি আর নবী দুজনা মিলে স্বামী স্ত্রী কথা বলতাম। দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের নবী আর আমি আয়েশা দুজনে মিলে কথা বলতাম। মা আয়েশা থেকে রিওয়ায়াত আছে, মা আয়েশা বলছেন আজানের আওয়াজ যদি আমাদের দুজনার কানে চলে আসতো, আমি যেন নবীকে চিনি না, নবীও যেন আমাকে চেনে না। আমরা দুজন দুদিকে হয়ে গিয়ে আল্লাহর নামাজে ব্যস্ত হয়ে পড়তাম। জোরে বলে। অথচ তিনারা স্বামী আর স্ত্রী। ঠিক না? মা আয়েশা বলছে আমি আর নবী দুজনে গল্প করতাম, গল্প করতে করতে যদি আজানের আওয়াজ দুজনের কানে আসতো, নবী যেন আমায় চেনে নে, আমিও যেন নবীকে চিনিনি, দুজন অচেনা। নামাজ ব্যস্ত হয়ে পড়তাম। জোরে বললেন না সুবহানাল্লাহ? কালকে শুক্রবার, ওই 2 রাকাত পড়ে পালাবেন, আর ঘরে গিয়ে বাঁদিকে যন্ত্রণা হবে, হার্ট অ্যাটাক হয়ে মরে যাবেন। নাউজুবিল্লাহ। আমি বদদুয়া দিইনি। কি করবেন অত তাড়াতাড়ি গিয়ে? চোর মানে এরা বড় চোর, নামাজ চোর। হ্যাঁ, নামাজিদের সামনে দিয়ে চলে যায়, লজ্জা করলো না? জানো নামাজিদের সামনে দিয়ে গেলে এত কঠিন আযাব। আলী
শুনছে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে নামাজীদের সামনে দিয়ে গেলে এত কঠিন কবরে আযাব দেওয়া হবে, যদি দুনিয়ার কোনো মানুষকে দেখানো হয় যে দেখো এটা নামাজীদের সামনে দিয়ে গেলে এই আযাব দেওয়া হবে। হযরতে আলী বলছে এ সারা জীবন লোকটা দাঁড়িয়ে থাকবে, তথাপিও নামাজীদের সামনে দিয়ে যাওয়ার নাম করবে না। কখন? তাকে যদি দেখানো হয় যে এটাই নামাজীদের সামনে দিয়ে গেলে আল্লাহ এই আযাব দেবে। কথা বুঝতে পারলেন? নামাজ পড়ছে, ঘাড়ের ওপরে পা দিয়ে চলে যাচ্ছে। ইস, আবার এক একজন আছে শুধু লক্ষ্যে পিছনে পারে, সামনে পারে। ও আগে এসছে তাও শুধু লক্ষ্যে, ওকে যেন না মসজিদের যেন সিভিক ভলেন্টিয়ার। ও ওই জন্য না, ও লোককে শুধু সামনে পাঠাচ্ছে কেন? ও নামাজ পড়ি কি করবে? পালাবে। এখন কটা বাজে? 12:24। এখন যদি মরণ হয়ে যায় কাল এই টাইমে আমরা কোথাও রাখবে বলে মনে হয় নাকি? আসর পার করতে দেবে না। শুনছেন না আমার কথা? কি বললাম? আসর পার করতে দেবে না, তার আগেই কাজ সেরে দেবে। তাহলে কি হবে? কিছুই নেই। এসেছি একা, যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। দুনিয়ায় এসেছিলাম একা, আবার চলে যাব একা, কেউ আপনার আমার সঙ্গে যাবে না। মরণের পরে যদি কেউ আমাদের সঙ্গে যায়, আমাদের ঈমান আর আমল গুলোই সঙ্গে যাবে। জোরে বলে, আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আমল করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহ আল্লাহ করেন, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে নামাজ ওই ব্যক্তির হবে যার শেখার চেষ্টা চলছে, রানিং, তার হবে। আর যার শেখার আগ্রহ নেই তার হবে? মোটেই নয়। আমি কথা বোঝাতে পারলাম আপনাদের? একটা আলেমের কাছে, একটা ইমামের কাছে, একটা হুজুরের কাছে, নামাজির কাছে একজনা মানুষ শিখছে রানিং, সে যতদিন না শিখছে তার জন্যে চলবে। আর যার শেখার আগ্রহই নেই তার নামাজ ওইভাবে পড়লে হবে না। আমার কথা আপনারা বুঝতে পারছেন না? বুঝতে পারেন? শেখেন দোয়া দরুদ গুলো। ইনাকে যদি বলেন যে হুজুর আমাকে একটু শিখিয়ে দেন না, নাউজুবিল্লাহ, এত 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 কৃপণ বখিল নয় যে উনি শিখাবেন। আমায় যদি কেউ বলে হুজুর একটু দোয়া দরুদ গুলো বলে দেন না, নাউজুবিল্লাহ এত কৃপণ নয় যে আমি বলবো নি। একটা নামাজি লোককে যদি বলে যে একটু শিখিয়ে দাও না, নাউজুবিল্লাহ সে নামাজি লোক ওই জায়গায় কৃপণতা করবে বলে মনে হয়? যে বাবা না শিখাবো নি, শিখে নেবে, এরকম কিছু ব্যাপার আছে? আমি শিখাতে পারলে আমারও লাভ আছে না নাই? আমারও তো স্বভাব। আমার যুবক ভাইরা সপ্তাহে একটা টাইম করেন না, এলাকাটা মক্তব করেন না? মসজিদ তো করেছে। মক্তব একটা বয়স্কদের লেগে করে, বাচ্চাদের নয়। আমার কথা ভুল বলছি, বলা হচ্ছে নাকি? একটা বয়স্ক বলতে আমাদের মতো জোয়ান যারা। তোমরা লজ্জা করুনি, লজ্জা করলে দুনিয়াও জ্বলবে, আখেরাতেও জ্বলবে। কি আছে যাবে ওই মক্তবে? একটা সপ্তাহে কি দুদিন, কি একদিন, দুদিন এনাফ। সপ্তাহে দুদিন কি 3 দিন এনাফ। একটা বয়স্কদের জন্য আপনি একটা সময় বার করেন যে এই টাইমটা যারা বয়স্ক লোক যারা সেখানে, যেমন এই ভাই এরম সব লোকেরা যারা সেখানে, এই ওরা শিখবে, ইমাম সাহেব শিখাবে। ভাই এটা খারাপ না ভালো? কথা বলে না দেখছি তো। শেখো না ভাই, এলাকায় একটু করেন না ভাই। আমার খুব আমার লাভের জন্য নয়, আল্লাহর কসম, করলে আমার কি লাভ হবে? তোমরা আমার পয়সা দেবে নাকি মাসে? কথা বলছে না দেখছি তো। তাহলে আমি বলছি কেন? লাভ কার বেশি? আপনাদেরই লাভ। এলাকায় একটা যদি করতে পারেন, কমিটি ভাইরা, মসজিদ কমিটি হোক, মাদ্রাসা কমিটি হোক, খুব উপকৃত হব। আল্লাহর কাছেও আপনি অনেক সওয়াবের হকদার হবেন। যে সমস্ত যুবক ভাইরা যারা ভাই একটা সংসারের চাপে লেখা বদমাইশ ছিল, শেখে নেই, এখন তো বুঝতে শিখেছে। কথা ঠিক না ভুল বলে? এখন চলে যান, গিয়ে দোয়া দরুদ একটু শিখেলেন। আপনার চলার মতো শেখার দরকার আছে না নয়? আছে তো, শিখতে হবে তো। আমার ভাইদের বলবো আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। পানি দেখি। ও বাবা, হয়ে গেল, আগাতে হবে। আসেন একটু নবীকে সালাম দেবো। সবাই একটু উঠে দাঁড়ান।
গরমটা বসির পড়ে ইয়া নবী সালাম হ্যালো চেক হ্যালো থাক আর কিছু করবে তোমার আমার এসব আর কিছু তুমি রেকর্ডিং করবে না এটা আমার তোমার দাবি থাকবে এটা আগে আগে আসে তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতি বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম आप सुल्ताने ए मदीना मोहब्बते वही ओ सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर आपसीना या नबी सलाम সকলে বসেন বালাগাল ওলা বিকামালিহি কাশাবাদ দুজা বিকামালিহি হাসনাতু জামিউ কুসারিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কে লিখবে